नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ भालो आछि। आजके हाजिर हयेछि एकटी दारुण स्वादेर बेगुनेर रेसिपि निये, जेटा गरम भातेर साथे खेते दारुण लागे। आर कथा दिচ্ছি निरामिष दिने जदि এই বেগুনের রেসিপিটা থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। প্রথমেই আমি বেগুন একটা বড় সাইজের বেগুন এরকম গোল গোল করে কেটে রেখেছি। আর বেগুনগুলোকে এইভাবে মাঝখান থেকে চিড়ে চিড়ে রেখেছি। দেখুন সবকটা বেগুন এইভাবে গোল করে মাঝখানটা চিড়ে রেখেছি। এবার একটা বাটির মধ্যে অল্প একটু পাকা তেঁতুল জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেব। এবার একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, কিছুটা পোস্ত, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে শিলের মধ্যে গুঁড়ো করে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। এবার একটা বাটির মধ্যে ওই বেটে রাখা কিছুটা মশলা নিয়ে নিলাম আর তার সাথেই দিয়ে দেব 1 চামচ নারকেল বাটা, আর দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু চিনি, আর যে তেঁতুল গোলা জলটা ছিল সেই তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। এবার যে চিড়ে রাখা বেগুনটা ছিল সেই বেগুনের ভেতরে এইভাবে 1 চামচ করে এই ব্যাটারটা ভালো করে ভরে নিয়ে একটু মুখটা চেপে চেপে এইভাবে বেগুনগুলোকে রেডি করে নেব। আর বাড়িতে অবশ্যই নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও বানিয়ে দেন, সবাই কিন্তু প্রশংসা করবেই। সবকটা বেগুন এইভাবে রেডি করে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়ে বেগুনগুলোকে উল্টে পাল্টে হালকা করে লালচে করে ভেজে তুলে রাখবো। দেখুন খুব বেশি কিন্তু আমি ভাজিনি, হালকা লালচে করে ভেজে তুলে রাখলাম। এইভাবেই সবকটা বেগুন ভেজে নিয়েছি। এবার কড়াইতে আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়ে ফোড়নে দিচ্ছি কারি পাতা, শুকনো লঙ্কা, সামান্য একটু হিং দিয়ে ভালো করে ফোড়নটা নেড়ে চেড়ে নেব। আর তারপরেই দিয়ে দেব বেটে রাখা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা মশলাটা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো টক দই। এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না মশলাটা ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা নারকেল। আমি এখানে 2 চামচ নারকেল বাটা দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। খুব অল্প সময়ে সামান্য কটা উপকরণ দিয়ে কিন্তু এই দারুণ স্বাদের বেগুন রেসিপিটা একদমই রেডি হয়ে যায়। তাই বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখুন। খুব ভালো করে নারকেলটাও কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সামান্য একটু মশলার বাটি ধোয়া জল। মশলার বাটি ধোয়া জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। আর তারপরেই ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে মিনিট 10 মতো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফুটিয়ে নিতে হবে। ভালো করে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে মশলাগুলো বেগুনের মধ্যে ভালোভাবে ঢোকে। সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখুন আগের থেকে কিন্তু এখন গ্রেভিটা বেশ মাখো মাখো হয়ে গেছে আর বেশ তেল গড়ানো হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু এই বেগুনের রেসিপি একদমই রেডি হয়ে যাবে। এবার ঝটপট গরম ভাতের সাথে খেয়ে দেখুন তো কেমন লাগলো। আশা করছি এই বেগুনের রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।